চাকরিজীবী ছেলে তার মাকে ডেকে বলল, মা, আমার একটা অনুরোধ রাখবে। ছেলের কথা শুনে মা বললেন, তুই চাইলে আমি সব করতে পারি, বল, তোর সব কথা আমি রাখবো। ছেলে বলল, তোমার বৌমা বলছিল তোমার তো বয়স হয়েছে, এখন তোমার শরীরের একটু বিশ্রাম দরকার। আর এই বাড়িটাও তো খুব একটা ভালো না, বেশ ছোট তোমার রুমটা। আর তোমার কাশিটাও বেড়েছে, ডায়াবেটিস তো আছেই, সেই সাথে হার্টের সমস্যা, হাড়ের সমস্যা, আরো কত কি। ছেলের কথা শুনে মা বললেন, হ্যাঁ রে, সত্যি মনে হয় আর বেশি দিন বাঁচবো না। এবার ছেলে বলল, আহা থামো তোমা, সবসময় তোমার দেখাশোনার জন্য কাউকে রাখতে হবে। তোমাকে বৃদ্ধাশ্রমের স্পেশাল ব্রাঞ্চে ভর্তি করালে কেমন হয়? তোমার বৌমা এটাই বলছিল, ওখানে থাকলে তোমার বয়সী আরো অনেক মানুষ পাবে গল্প করার জন্য, দেখাশোনার জন্য অনেক লোকও থাকবে সব সময়। এই বাড়িতে তো সারাদিন কেউ থাকে না, আমি ব্যবসা নিয়ে ব্যস্ত থাকি, তোমার বৌমা থাকে অফিসে, আর তোমার নাতি তো সারাদিন স্কুলে থাকে। এখানে সারাদিন একা থাকার চেয়ে বৃদ্ধাশ্রমে অনেক আরামেই থাকবে তুমি। এটাই আমার আর তোমার বৌমার অনুরোধ ছিল মা। এ কথা শুনে মা বললেন, আচ্ছা তুই যেমনটা চাস তেমনই হবে। ছেলে আনন্দিত হয়ে বলে উঠল, ধন্যবাদ মা, কাল বিকেলে তাহলে ওখানে যাচ্ছি আমরা, তোমার ব্যাগ গুছিয়ে রেখো। পরদিন অস্বস্তিকর জ্যামে আটকে আছে মা ছেলে। নীরবতা ভাঙলেন মা, বললেন, ওখানে আমাকে দেখতে আসবে তো বাবা? পারলে একটা ফোন কিনে দিস আমাকে। ছেলে বলল, মা তুমি ফোন দিয়ে কি করবে, ফোন ওখানে আছে তো। কিছুক্ষণ পর একটা 5 তলা বাড়ির সামনে এসে গাড়ি থামলো। বেশ কিছুক্ষণ নীরব থেকে ছেলে বলে উঠল, নামো মা, এটাই সেই বৃদ্ধাশ্রম। চলে এসেছি আমরা, তোমার জন্য দোতলার দক্ষিণের ঘরটা বুকিং দিয়ে রেখেছি। ডোরবেল বাজানোর পর কেউ একজন দরজা খুলল। ভেতর থেকে সমস্বরে কয়েকজন বলে উঠল, হ্যাপি বার্থডে টু ইউ মা। দরজা খুলতে চমকে গেলেন মা। আরে ওই তো একমাত্র নাতি আর বৌমা বিশাল এক কেক নিয়ে দাঁড়িয়ে আছে, আর ওই তো তার 2 মেয়ে ও মেয়ের জামাইও দাঁড়িয়ে। ওদেরকেও ডেকে এনেছে তার পাগল ছেলেটা। কান্না ভেজা কণ্ঠে মা বলে উঠলেন, কিন্তু এটা কার ঘর? ছেলে বলল, বাড়ির ফলকে নাম দেখনি? বাবার নামে বাড়ির নাম রেখেছি মা, পুরো বাড়িটাই আমাদের, এবার তুমি আরামে থাকতে পারবে। কান্না ভেজা চোখে ছেলেকে জড়িয়ে ধরলেন মা। কোনো কথা বলতে পারছেন না। পার্টি শেষে সবাই ঘুমাতে যাবে এমন সময় পেছন থেকে ছেলেকে ডাকলেন মা। ব্যাগ থেকে খুঁজে একটা ঔষধের কৌটা বের করে ছেলের হাতে দিয়ে বললেন, ইঁদুরের বিষ আছে এটায়, ভেবেছিলাম বৃদ্ধাশ্রমে যখন রেখে আসবি তখনই খাবো, এখন আর দরকার হবে না এটার। ছেলে জবাব দিল, ধুর মা, কি যে বলো, আমি কাল রাতে ইঁদুরের বিষ ফেলে দিয়ে তোমার ব্যাগে ক্যালসিয়ামের ওষুধ ভরে রেখেছি ওখানে, তুমি ঘুমাও এখন, যাও। মায়ের আজ আর কিচ্ছু চাওয়ার নেই। আর কিচ্ছু না হোক, তার ছেলের অন্তত মানুষের মতো মানুষ করেছেন। সন্তানের জন্য মা বাবা এমন এক আশ্রয়, যার তুলনায় পৃথিবীর কোনো বাটখারায় পরিমাপ করা যায় না।